হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা বান্দি আমি নবীকে দেখে অথবা সে এমন ব্যক্তিকে দেখছে যে আমাকে দেখছে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। তার জন্য জাহান্নামের আগুন হারাম, নিষিদ্ধ। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সে জাহান্নামে যাওয়া তো দূরের কথা, অনেক বড় ভাগ্যের ব্যাপার। এজন্য আল্লাহর রাসূলকে দেখার স্বপ্ন থাকা চাই। পৃথিবীর এমন কোন মুমিন পাওয়া যাবে না, এমন কোন মুসলমান পাওয়া যাবে না তার অন্তরে, যার দিলে এই আকাঙ্ক্ষা নাই আমি আমার রাসূলকে স্বপ্নে দেখব না। সমস্ত মানুষের চাহিদা আমি আমার রাসূলকে যদি দেখতে পেতাম, যে একবার পায় সে আবার দেখতে চায়, যে দুইবার পায় সে শতবার দেখতে চায়। আমার রাসূলকে যদি আমি দেখতে পারতাম। এজন্য আল্লাহর রাসূলকে দেখার অনেক আমল আছে। আল্লাহর রাসূলকে স্বপ্নে যুগে দেখার জন্য ইসলামী শরীয়তে নির্দিষ্ট কোনো আমল নাই। যদি মানুষের ঈমান ভালো থাকে, আমল ভালো থাকে, আখলাক ভালো থাকে, সে যে কোনো আমলের বিনিময়ে আল্লাহর রাসূলকে স্বপ্নে যুগে দেখতে পাবে। সুবহানাল্লাহ। নির্দিষ্ট কোনো আমল নাই। তবে আমাদের অনেক বুজুর্গানে দিন বিশেষভাবে 5 আমলের কারণে আল্লাহর রাসূলকে দেখেছেন। কয় আমলের কারণে? 5 আমলের কারণে। আমি 5 আমল বলে আলোচনা শেষ করে দিই। 1 নাম্বার, আল্লাহর রাসূলকে স্বপ্নে যুগে দেখেছেন বহু মনীষী, সাহাবী, তাবিঈন, তবে তাবিঈন, উলামায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মাশায়েখিন, গাউস, কুতুব, আফদাল, দিনদার মানুষরা, সালেহিনরা, মুফতি সাহেবরা, মুহাদ্দিসগণ, বুজুর্গানে দিন আল্লাহর রাসূলকে সবচেয়ে যেই আমলের বিনিময়ে, যেই আমলের কারণে স্বপ্নে যুগে দেখেছেন, এই আমলের নাম হচ্ছে দুরূদ শরীফের আমল। সুবহানাল্লাহ। দুরূদের যে কত ফজিলত, এই নিয়ে আমি আলোচনা করব না। যদি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে জানতে চান, ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ওনার একটা প্রসিদ্ধ জগৎ বিখ্যাত কিতাব আছে আল কাউলুল বাদি'। এই কিতাব বাংলাতেও রচনা হয়েছে, পারলে সংগ্রহ করে নেবেন। এখানে যে দুরূদের কত ফজিলত, এইজন্য আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সম্মানিত বাবাজান, যার মাধ্যমে আল্লাহ তাআলা এই উপমহাদেশে ইসলামকে মজবুত করেছেন, হাদিসের চর্চা শুরু করেছেন। আপনি যত হাদিস জানেন, পড়েন, বোঝেন, আমল করেন, সমস্ত হাদিসে তাকে বেঁচে রেখে আপনি হাদিস জানতে পারবেন না। সুবহানাল্লাহ। এত মহান ব্যক্তিত্ব পুরা উপমহাদেশ। এইজন্য আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একসময় ছেলে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, বাবা, আমাদের বংশের কামালাত কি তুমি জানো? আমাদের বংশের নাম, এত সুনাম, এত সুখ্যাতি কোন আমলের কারণে জানো? আমরা তাসবিহ এতবার পড়ি, তাহাজ্জুদ এত রাকাত পড়ি, জিকির এতবার করি, এত রোজা রাখি, এত কিয়ামুল লাইল করি, এত তেলাওয়াত করি না? আমরা তাসবিহ এতবার পড়ি, আমরা কোরআন তেলাওয়াত এত পারা করি, ওই আমল এত পারা করি, এটা সংখ্যা লিমিটেড। কিন্তু আমরা আল্লাহর রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি, এটা অসংখ্য, অগণিত, আনলিমিটেড। সুবহানাল্লাহ। আমরা রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি হিসাব ছাড়া। সবচেয়ে বেশি আমল আমরা যেই করি, সেই আমলের নাম হচ্ছে দুরূদের আমল। এইজন্য দুরূদ এটা অনেক বড় আমল। যে ব্যক্তি যত বেশি দুরূদ শরীফ পড়বে, তার সাথে রাসূলের সম্পর্ক তত বেশি কাছে হয়ে যায়। এইজন্য যদি কেউ দুরূদ ইব্রাহিম বেশি পড়ে, তার সাথে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে যায়। আমার এক খুব ভক্ত আছে, খুব শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত,
যে কোনো এক বড় প্রতিষ্ঠানে একেবারে উপরের লেভেলের চাকরি করে, ৯৮,০০০ টাকা ওনার মাসিক বেতন, অনেক বড় চাকরিজীবী, জেনারেল শিক্ষিত, কিন্তু ওনার আমল অনেক বড় আমল। যে কথা বলতে জন্য ওনার পরিচয় দিলাম, আলেম না, সাধারণ মানুষ। কত টাকা বেতন ওটা বলছি কি জন্য? ওনার ব্যাকগ্রাউন্ড বোঝানোর জন্য, যে সাধারণ কোনো মানুষ। উনি সপ্তাহে ৭ দিনের যে কোনো একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়মিত স্বপ্নে যোগে দেখতে পান। সুবহানাল্লাহ। কেন? ওনার নিয়ম হচ্ছে উনি যেই দিনে দুরূদ ইব্রাহিম কম পড়েন সেই দিনেও কমপক্ষে ১০,০০০ বার দুরূদ ইব্রাহিম তিনি পাঠ করেন। সুবহানাল্লাহ। আমাদের এখানে অনেক বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, লজ্জার কোনো কারণ নেই। যদি হাত উঠাই তো লজ্জা পাবে যে নামাজের বাইরে দুরূদ ইব্রাহিম আপনি জীবনে ১০ বার পড়ছেন কিনা, এমন মুসল্লি এখানে পাওয়া যায় ১০ বারও পড়েন, অথচ এত বড় ব্যক্তিত্ব প্রতিদিন ১০। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। آمنت بالله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من رآني في المنام فسيراني في اليقظة ولا يتمثل الشيطان بي. رواه البخاري ومسلم. أو كما قال رسولنا صلى الله عليه وسلم: मुझे कुछ मिले या ना मिले, मुझे कुछ मिले या ना मिले, अगर मोहम्मद मिले जिसे अल्लाह मिले। इलाही तुबतु मिन कुल्लिल मासी बिजाहिल मुस्तफा मौलल जमीई वहब ली फी मदीनतिही करारा बिईमानिन वल्हक़नी बिलबक़ीई। সকলে মোহাব্বত, ভালোবাসা, আবেগ নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. নঈমুদ্দিন হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাঞ্জি প্রদান উপলক্ষে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত যোগ্য বুজুর্গ উলামা একরাম, সম্মুখপানে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, লাউড স্পিকারের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে জান্নাত পাওয়ার জন্য দুনিয়া আখিরাতে সফল কৃতিত্ববান ব্যক্তির সারিতে দাঁড়াবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবর জগতে নিরাপদে থাকার জন্য
কোরআনের মাহফিলে উলামা ইকরামের সুহবতে কিছু সময় আসার বসার যে রব আমাদের এই সুযোগটুকু দান করলেন, সেই রব্বে করিমের দরবারে দিল খুলে জবান খুলে সকলে ভক্তির সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের অত্যন্ত আলোচিত প্রসিদ্ধ একটি আয়াত সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে এক যুগে বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের টপিকের শিরোনাম থাকবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব কিনা, দেখলে লাভ কি, দেখার পদ্ধতি কি। এই জন্য মনোযোগ সহকারে শুনবেন, ছোটাছুটি করলে অল্পতে শেষ করে দেব। আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার সম্মানিত যত মাখলুক আছে যারা মাসুম, আরো যদি সহজে আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ তাআলার কাছে এমন কিছু দামি দামি আমল আছে যেই দামি আমল শুধু পৃথিবীর মানুষই করে না, যেই দামি আমল মানুষের সাথে জিনরাও করে, জিনদের সাথে দুনিয়ার সমস্ত হাইওয়ান জানোয়াররাও করে, দুনিয়ার সমস্ত মাখলুকদের সাথে আসমানের ফেরেশতারাও করে। এমন কিছু আমল আছে যেগুলো মানব দানবও করে, ফেরেশতারাও করে, সাথে আল্লাহ তাআলা নিজেও সেই আমলের শরীক হন। সুবহানাল্লাহ। এমন অনেক আমল আছে। এই দামি মহৎ অন্যতম আমলের একটি আমলের নাম হচ্ছে রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন, ফেরেশতাগণ রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। মুমিন মুসলমান, গাউস, আবদাল, পীর, বুজুর্গ, উলামা, মাশায়েখ, সাধারণ মানুষ সকলেই, সমস্ত উম্মতে মুসলিমা আল্লাহর রাসূলের প্রতি আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করে। এজন্য দুরূদ এটা অনেক বড় আমল, জমিনের আমল, আসমানের আমল। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ করেছে দুরূদ শরীফ পড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব, স্বপ্নে দেখা সম্ভব। বহু হাদিসে আল্লাহর রাসূল এর উপমা দিয়েছে, বাকি সকলেই দেখতে পায় না। দলের প্রধান কি সকলের সাথে দেখা দেয়? সকল কি সে সাক্ষাতের জন্য সময় দেয়? কিছু স্পেশালিস্ট মানুষ থাকে যে আমার কার্যালয়ে আইসো, আমার অফিসে দেখা করো, আমার বাসায় আইসো, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর রাসূলকে যদি কেউ দিল থেকে মহব্বত করে, তার ঈমানে যদি ভেজাল না থাকে, শিরক নামক বদ আমল যদি তার ঈমানের সাথে মিশ্রিত না হয়, রিয়া যদি না থাকে, বিদআত যদি না থাকে, তার ঈমান যদি স্বচ্ছ থাকে, তো যে কোনো আমলের মাধ্যমে সে আল্লাহর রাসূলকে দেখতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে দেখার জন্য নির্দিষ্ট কোনো আমল নেই, তো আল্লাহর রাসূলকে দেখা সম্ভব। আমি এই মর্মে দুইটা হাদিস বলছি। প্রথম হাদিস বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে, দ্বিতীয় হাদিসটি শুধু বুখারীতেই এসেছে, যেই শব্দ আমি আপনাদেরকে শোনাবো। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فسيرى
ولا يتمثل الشيطان بي বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব কিবরিয়া দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে যোগে দেখল সে অচিরেই আমি নবীকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। সুবহানাল্লাহ। যে স্বপ্নে আমাকে দেখতে পায় সে জাগ্রত অবস্থায় আমাকে দেখবে। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি দেখতে পান, আপনার কপালে যদি খুলে যায় তো আপনি নিশ্চিত আপনি দেখতে পাবেন জান্নাতে। যেহেতু দুনিয়াতে সরাসরি দেখার এখন সুযোগ নেই, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছে। হ্যাঁ, আপনি যদি মদিনাতুল মুনাওয়ারা যায় সেখানে আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের রওজায়ে আতহার দেখতে পাবেন। বাদবাকি আল্লাহর রাসূলের জিসিম আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে দেখার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা বান্দীরা, যে উম্মতিরা আমাকে স্বপ্ন যোগে দেখে সে অচিরেই আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। যে আমি নবীকে দেখলো সে আমাকেই দেখলো। ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি, আমার আকৃতি ধারণ করতে এই পাওয়ার আল্লাহ তাআলা শয়তানকে দেন নাই। সুবহানাল্লাহ। এজন্য যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। অপর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من رآني فقد رآني فإن الشيطان لا يتخيل بي। হাদিসটি বুখারী সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমাকে স্বপ্নে যোগে দেখলো সে আমাকে নিশ্চিতভাবেই সে দেখে ফেললো। কেননা শয়তান আমার আকৃতি, আমার রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। শয়তানকে আল্লাহ তাআলা এই পাওয়ার দেয়। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। শয়তানের অনেক পাওয়ার আছে। শয়তান মানুষের রগে রগে শিরা অপশিরা চলতে সক্ষম, কিন্তু আল্লাহর রাসূলের আকৃতি ধারণ করতে এই পাওয়ার তাকে দেয়। বাকি আমি আপনি যাকে দেখলাম তিনি আসলেও আল্লাহর রাসূল কিনা এই ব্যাপারে কিছু কথা আছে, আমাকে আপনাকে বুঝতে হবে। তো দুই হাদিসের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহর রাসূলকে দেখা সম্ভব। আল্লাহর রাসূলকে দেখা এটা অনেক বড় যোগ্যতা। পৃথিবীর মানুষ যাকে নিয়ে বেশি কল্পনা করে, জল্পনা করে, যাকে নিয়ে বেশি ভাবে, সে রাত্রিতে স্বপ্নে কালে তাকে স্মরণ করে, তার স্মৃতিতে সে এসে যায়। এই জন্যই যখনই সন্তানেরা পিতামাতার কথা বেশি স্মরণ করে, স্বপ্নে যোগে সাক্ষাৎ হয়, দাদার কথা বেশি মনে পড়ে, দাদির কথা বেশি মনে পড়ে, স্বপ্নে সাক্ষাৎ হয়, নেতার কথা বেশি মনে পড়ে, নেত্রীর কথা বেশি মনে পড়ে, এই জন্য সাক্ষাৎ হয়। মানুষ দিনে যেই কাজ বেশি বেশি করে রাত্রে সেই স্বপ্নে আবার রিভিউ হয়। দিনে যেই কাজ মানুষ বেশি বেশি করে রাত্রে সেই স্বপ্নে আবার সেই দেখি। এই জন্য কোন স্বপ্ন ভয়ঙ্কর হয়, কোনটা শয়তানের হয়, কোনটা রহমত হয়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন তিন প্রকার, রহমানি, শয়তানি, নফসানি। যেটা মানুষ কল্পনা করে সেটা দেখে, শয়তান দেখায়। আর একটা হচ্ছে রহমত, আল্লাহর পক্ষ থেকে তার জন্য বিভিন্ন সান্ত্বনামূলক অনেক ভালো ভালো পরামর্শমূলক স্বপ্ন আল্লাহ তাআলা তাকে দেখায়।
তো এটা দেখার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। স্বপ্নে দেখা, আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখা, এটা অনেক বড় আমল, অনেক বড় যোগ্যতা। সাধারণ কোনো মানুষ আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখতে পায় না। এইজন্য আমার আপনার ধারণা থাকা চাই, আমার বয়স এত, আমি কত মানুষকে তো স্বপ্নে যোগে দেখি, কত হাইওয়ান জানোয়ারকে তো আমি স্বপ্নে দেখি। কিন্তু যেই নবীর উম্মত আমি, যাকে এত মহব্বত করি, যাকে এত ভালোবাসি, যার শাফাআতের দাবিদার আমি, তাকে তো আমি এত বড় বয়সে 40 বছর, 50 বছর, 70 বছর, 20 বছর আদৌ তো তাকে আমি একবার স্বপ্নে যোগে দেখলাম না। সমস্যা কোথায়? লাইনে সমস্যা। এজন্য লাইনকে পরিষ্কার করা। লাইনে জ্যাম হয় না ভাই? দুনিয়ার সমস্ত লাইনে জ্যাম করে। তো লাইনকে ক্লিয়ার করা, ঈমানের লাইনে যাতে বক্রতা না আসে, স্বচ্ছ থাকে, ইসলামের ব্যাপারে যাতে আমার কোনো কুসংস্কার জড়িত না হয়, বিদআত, কুসংস্কার, তাগুত, এ থেকে দূরতে থাকা, বিরত থাকা। এজন্য স্বপ্নে যোগে আল্লাহর রাসূলকে দেখা অনেক বড় আমল। কত বড় আমল! عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمس النار من رآني لا تمس النار مسلما رآني أو رأى من رآني। হাদিসটি জামি তিরমিজিতে এসেছে। ইমাম বুখারী উনি ওনার তারিখুল কাবীরে এনেছেন। হাফেজ সুয়ুতি ওনার জগৎ বিখ্যাত হাদিসের কিতাব জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর তো তিনি এনেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা বান্দি আমি নবীকে দেখে অথবা সে এমন ব্যক্তিকে দেখছে যে আমাকে দেখছে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। তার জন্য জাহান্নামের আগুন হারাম, নিষিদ্ধ। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সে জাহান্নামে যাওয়া তো দূরের কথা, অনেক বড় ভাগ্যের ব্যাপার। এজন্য আল্লাহর রাসূলকে দেখার স্বপ্ন থাকা চাই। পৃথিবীর এমন কোন মুমিন পাওয়া যাবে না, এমন কোন মুসলমান পাওয়া যাবে না তার অন্তরে, যার দিলে এই আকাঙ্ক্ষা নাই আমি আমার রাসূলকে স্বপ্নে দেখব না। সমস্ত মানুষের চাহিদা আমি আমার রাসূলকে যদি দেখতে পেতাম, যে একবার পায় সে আবার দেখতে চায়, যে দুইবার পায় সে শতবার দেখতে চায়। আমার রাসূলকে যদি আমি দেখতে পারতাম। এজন্য আল্লাহর রাসূলকে দেখার অনেক আমল আছে। আল্লাহর রাসূলকে স্বপ্নে যোগে দেখার জন্য ইসলামী শরীয়তে নির্দিষ্ট কোনো আমল নাই। যদি মানুষের ঈমান ভালো থাকে, আমল ভালো থাকে, আখলাক ভালো থাকে, সে যে কোনো আমলের বিনিময়ে আল্লাহর রাসূলকে স্বপ্নে যোগে দেখতে পাবে। সুবহানাল্লাহ। নির্দিষ্ট কোনো আমল নাই। তবে আমাদের অনেক বুজুর্গানে দিন বিশেষভাবে 5 আমলের কারণে আল্লাহর রাসূলকে দেখেছেন। কয় আমলের কারণে? 5 আমলের কারণে। আমি 5 আমল বলে আলোচনা শেষ করে দিই। 1 নাম্বার, আল্লাহর রাসূলকে স্বপ্নে যোগে দেখেছেন বহু মনীষী, সাহাবী, তাবিঈন, তবে তাবিঈন, উলামায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মাশায়েখিন, গাউস, কুতুব, আফদাল, দিনদার মানুষরা, সালেহিনরা, মুফতি সাহেবরা, মুহাদ্দিসগণ, বুজুর্গানে দ্বীন আল্লাহর রাসূলকে সবচেয়ে যেই আমলের বিনিময়ে, যেই আমলের কারণে স্বপ্নে যোগে দেখেছেন, এই আমলের নাম হচ্ছে দুরূদ শরীফের আমল। সুবহানাল্লাহ। দুরূদের যে কত ফজিলত, এই নিয়ে আমি আলোচনা করব না। যদি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে জানতে চান, ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ওনার একটা প্রসিদ্ধ জগৎ বিখ্যাত কিতাব আছে আল কাউলুল বাদী'। এই কিতাব বাংলাতেও রচনা হয়েছে, পারলে সংগ্রহ করে নেবেন। এখানে
যে দুরূদের কত ফজিলত। এইজন্য আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সম্মানিত বাবা জান, যার মাধ্যমে আল্লাহ তাআলা এই উপমহাদেশে ইসলামকে মজবুত করেছেন, হাদিসের চর্চা শুরু করেছেন। আপনি যত হাদিস জানেন, পড়েন, বোঝেন, আমল করেন, সমস্ত হাদিসে তাকে বেঁচে রেখে আপনি হাদিস জানতে পারবেন না। সুবহানাল্লাহ, এত মহান ব্যক্তিত্ব পুরা উপমহাদেশ। এই জন্য আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একসময় ছেলে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, বাবা, আমাদের বংশের কামালাত কি তুমি জানো? আমাদের বংশের নাম এত সুনাম, এত সুখ্যাতি কোন আমলের কারণে জানো? আমরা তাসবিহ এতবার পড়ি, তাহাজ্জুদ এত রাকাত পড়ি, জিকির এতবার করি, এত রোজা রাখি, এত কিয়ামুল লাইল করি, এত তেলাওয়াত করি না? আমরা তাসবিহ এতবার পড়ি, আমরা কোরআন তেলাওয়াত এত পারা করি, ওই আমল এত পারা করি, এটা সংখ্যা লিমিটেড। কিন্তু আমরা আল্লাহর রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি, এটা অসংখ্য, অগণিত, আনলিমিটেড। সুবহানাল্লাহ, আমরা রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি হিসাব ছাড়া, হিসাব ছাড়া। সবচেয়ে বেশি আমল আমরা যেই করি সেই আমলের নাম হচ্ছে দুরূদের আমল। এইজন্য দুরূদ এটা অনেক বড় আমল। যে ব্যক্তি যত বেশি দুরূদ শরীফ পড়বে, তার সাথে রাসূলের সম্পর্ক তত বেশি কাছে হয়ে যায়। এইজন্য যদি কেউ দুরূদ ইব্রাহিম বেশি পড়ে, তার সাথে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে যায়। আমার এক খুব ভক্ত আছে, খুব শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত, যে কোনো এক বড় প্রতিষ্ঠানে একেবারে উপরের লেভেলের চাকরি করে, ৯৮,০০০ টাকা ওনার মাসিক বেতন। অনেক বড় চাকরিজীবী, জেনারেল শিক্ষিত, কিন্তু ওনার আমল অনেক বড় আমল। যে কথা বলতে জন্য ওনার পরিচয় দিলাম, আলেম না, সাধারণ মানুষ। কত টাকা বেতন ওটা বলছে কি জন্য? ওনার ব্যাকগ্রাউন্ড বোঝানোর জন্য, যে সাধারণ কোনো মানুষ। উনি সপ্তাহে ৭ দিনের যে কোনো একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়মিত স্বপ্নে যোগে দেখতে পান। সুবহানাল্লাহ। কেন? ওনার নিয়ম হচ্ছে উনি যেই দিনে দুরূদ ইব্রাহিম কম পড়েন, সেই দিনেও কমপক্ষে ১০,০০০ বার দুরূদ ইব্রাহিম তিনি পাঠ করেন। সুবহানাল্লাহ। আমাদের এখানে অনেক বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, লজ্জার কোনো কারণ নেই। যদি হাত উঠাই তো লজ্জা পাবে যে নামাজের বাইরে দুরূদ ইব্রাহিম আপনি জীবনে ১০ বার পড়ছেন কিনা? এমন মুসল্লি এখানে পাওয়া যায় ১০ বারও পড়েন, অথচ এত বড় ব্যক্তিত্ব প্রতিদিন ১০,০০০ বার পড়ে। সেও মানুষ, আমি আপনিও মানুষ। সেও জেনারেল শিক্ষিত, আমি আপনিও জেনারেল শিক্ষিত। তারও এত বড় বেতন, আমার আপনারও এত বড় বেতন, কিন্তু সে আখিরাতে কত এগিয়ে গেছে। এজন্য দুরূদ শরীফ পড়া, দুরূদ শরীফ পড়া। ইমাম সাখাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি একটা দুরূদের কথা বলেছেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি দুরূদ ও মনজিল নামক একটা কিতাব লিখেছেন। রেফারেন্স সহকারে তিনি এই কিতাবের মধ্যে ৪০ প্রকার দুরূদ তিনি জমা করেছেন। সুবহানাল্লাহ। কয় প্রকার? ৪০ প্রকার। তো ইমাম সাখাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল কাউলুল বাদিতে আল্লাহর রাসূলের প্রতি এমন একটা দুরূদ আছে, যদি কোনো বান্দা বান্দি বিশেষত স্বপ্নে যদি আল্লাহর রাসূলকে দেখার জন্য যদি এই দুরূদের প্রতি আমল করে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, ঈমানকে বিশুদ্ধ করে, তো বেশি দিন সময় লাগবে না, অল্প সময়ে সে আল্লাহর রাসূলকে স্বপ্নে যোগে দেখতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। তো একজন ব্যক্তি বেশি এই দুরূদ পাঠ করার কারণে একদিনই সে ৩৬ বার আল্লাহর রাসূলকে স্বপ্নে যোগে দেখেছে। সুবহানাল্লাহ। দুরূদটা কোন দুরূদটা মুখস্থ করে নেই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এতটুকু।
اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. এই দুরূদ শরীফ, দুরূদের বহু ফজিলত আছে। কত ফজিলত, আমি এই মর্মে একটি আয়াত, দুটো হাদিস বলছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমাদের দেশের অনেক মানুষ এই আয়াতকে মিলাদের আয়াত হিসাবে ওইদিকে নিয়ে গেছে। না, এটা মিলাদের আয়াত। আপনি এই আয়াত পড়ে জিলাপি খাবেন, জিলাপি আনবেন, জিলাপি দিবেন না, এটা জিলাপি সংক্রান্ত এটা আয়াত না। আপনার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠে আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছে। আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়ে জিলাপি কেন নেবেন, জিলাপি কেন দিবেন? আপনি আল্লাহর রাসূলের উম্মত না, কেন আপনি জিলাপির আশায় আপনি দুরূদ শরীফ পড়বেন? এই ধান্দা কোথা থেকে আপনি পেয়েছেন? নামাজ পড়লে কি আপনি জিলাপি খান? রোজা রেখে কি আপনি জিলাপি খান? তো দুরূদ শরীফ এটা আমল, দুরূদ শরীফ পড়ে আপনি জিলাপির আশা করেন কেন? জিলাপি না থাকলে দুরূদ শরীফ পড়তেও চায় না। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, শুরুতেই বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার সমস্ত ফেরেশতাগণ আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। হে পৃথিবীর সমস্ত মুসলমান নারী পুরুষ, তোমরা তোমাদের রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। দুরূদ শরীফ শুধু তুমি পড়ো এমন না, দুরূদ শরীফ আমি আল্লাহ আমার হাবিবের প্রতি পড়ি। শুধু আমি পড়ি তা না, আমার সাথে সমস্ত সম্মানিত ফেরেশতারাও পড়ে। এই জন্য দুরূদ তুমি পড়বা, এটা অনেক আমল। জমিনেও এই আমল চলে, আসমানেও সেই আমল চলে, সাত আসমান আরশে কুরসির উপর এই আমল চলে, মাখলুকও করে, খালেকও করে, সম্মানিত ফেরেশতারাও এই আমল করে। এই জন্য যদি তুমি দুরূদ শরীফের আমল করতে পারো, তুমি দামি হবা। আল্লাহ তাআলা তোমাকে আধ্যাত্মিক পাওয়ার দিবেন, তুমি বুঝবা। এই জন্য আপনি পাওয়ারের জন্য কত মানুষের পিছনে ঘোরেন, কত মানুষ পাওয়ার দেখার জন্য, দেখানোর জন্য হ্যাডম, কত কৌশল, প্রোফাইলে ছবি, ফেসবুকে ছবি, ছবি নিয়ে ঘোরে। অমকের লোক, আমি অমক দলে। আল্লাহ আমাকে আপনাকে বুঝ দেন। আমি আপনি তো আল্লাহর রাসূলের দলের, আল্লাহর রাসূলের দলের না। আল্লাহর রাসূলের দাড়ি কোথায়? আল্লাহর রাসূলের পোশাক কোথায়? আল্লাহর রাসূলের আদর্শ কোথায় আপনার? দুরূদ শরীফ পড়া, দুরূদ শরীফ পড়লে বিশেষভাবে দুইটা ফায়দার কথা বলছি। প্রথম, আন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى على النبي صلى الله عليه وسلم صلاة صلى الله تعالى عليه وملائكته بها 70 صلاة। হাদিসটি মুসনাদে আহমদ মাজমুজ যাওয়ায়েদ সহ হাদিসের কিতাবে এসেছে। আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা বান্দি, যদি কোনো উম্মতি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা কমস কম আল্লাহ এবং তার সম্মানিত ফেরেশতাগণ তার প্রতি 70 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আমি আপনি বড় একবার রহমত পাবো 70 বার, অনেক ফজিলত। দ্বিতীয় আরেকটি ফজিলত বলছি। عن علي بن ابي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة
কাতাবাল্লাহু লাহু কিরাতান ওয়াল কিরাতু মিসলু উহুদ রাওয়াহু সহিহ ইবনে হিব্বান ওয়াল মুসান্নাফ লিইবনে আব্দুর রাজ্জাক। হাদিসটি সহিহ ইবনে হিব্বান, মুসান্নাফ লিইবনে আব্দুর রাজ্জাক সহ বহু হাদিসের কিতাবে হাদিসটি পাবেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা বান্দি, যদি কোনো উম্মতি আমি নবীর প্রতি, রাসূলের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দান করে। সুবহানাল্লাহ, উহুদ পাহাড়। ফাথুল বারীতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর রাসূলের জামানায় উহুদ পাহাড় 10 মাইল বিস্তৃত ছিল। সুবহানাল্লাহ। এখন অনেকটা ছোট হয়ে গেছে, তারপর অনেক বড় না? আল্লাহর রাসূলের জামানায় 10 মাইল ছিল। তো দুরূদের বহু ফজিলত। দুরূদ শরীফ বেশি পড়ার মাধ্যমে আল্লাহর রাসূলের সাথে আমার আপনার সম্পর্ক হবে, দুনিয়াতেও সম্পর্ক হবে, কবরেও সম্পর্ক থাকবে, ময়দানে মাহশারে সম্পর্ক থাকবে। দুরূদ শরীফ যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তাকে আলাদা একটা পাওয়ার দান করেন, শক্তি দান করেন। বহু ঘটনা আছে, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান আল জাজুলি 870-এ তিনি ইন্তেকাল করেন। আরব বিশ্বের সেই কালীন তিনি সবচেয়ে বড় আলেম ছিলেন। এই জন্য উইকিপিডিয়া, বাংলা পিডিয়া সার্চ দিলে ওনার নাম পাবেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান আল জাজুলি 870-এ তিনি ইন্তেকাল করেন। উনি স্বপ্নে দেখছেন, আমি সফরে বের হয়েছি, আসরের সময় হয়ে গেছে, মরুভূমিতে আমি আছি। আল্লাহ ওয়ালা মানুষ, জগৎ বিখ্যাত মানুষ, আরবের মধ্যে সবচেয়ে বড় ইসলামিক স্কলার, কত পাওয়ার বোঝেন। উনি স্বপ্নে দেখছেন আসরের নামাজ সময় হয়ে গেছে, ওনার ওযু নাই, ওযুর জন্য পানি খুঁজছেন, কোথাও পানি পাচ্ছেন না। চতুর্দিকে শুধু তিনি মরুভূমি দেখছেন। আস্তে আস্তে আসরের নামাজের সময় সংকীর্ণ হয়ে আসছে, আর ওনার হতাশা বেড়ে যাচ্ছে। আসরের নামাজ বুঝি কাজা হয়ে যাবে, নামাজ পড়ার জন্য পানি পাচ্ছি না, পানি খুঁজতেছেন। উনি বহু খোঁজার পরে একটা কূপ পেয়েছেন। আসরের সময় খুব অল্প সময়ে তিনি ওযু করবেন, কিন্তু কূপ থেকে তিনি পানি কিভাবে তুলবেন, কোনো পানি তোলার জন্য কোনো বর্তন, কোনো তিনি বদনা, কোনো লোটা তিনি পাচ্ছেন না। তিনি কুয়ার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি স্বপ্নে যোগে দেখছেন একটা পিচ্চি মেয়ে, অল্প বয়সের একটা মেয়ে কূপের সামনে চলে আসছে। এসে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান আল জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি সম্বোধন করে বললেন, শায়েখ আপনি এখানে কেন? শায়েখ উত্তর দিলেন, মা আসরের নামাজ পড়তে হবে, আমার ওযু নাই, এই পানি দিয়ে আমি ওযু করব, কিন্তু পানি এত গভীরে, আমি সেখান থেকে পানি কিভাবে তুলব? পিচ্চি মেয়ে হেসে দিছে। ছেলেদের তুলনায় মেয়েরা একটু হাসে বেশি, স্বভাব যাচ্ছে। আর যদি ছোট হয় তো কোনো কথাই নেই, খালি হাসে। তো এই কথা শুনে মেয়ে হাসি দিচ্ছে যে আপনি আরব বিশ্বের এত বড় শায়েখ, তো ওইখান থেকে আপনি পানি তুলতে পারছেন না? আপনার নাম আবু মুহাম্মদ বিন সুলাইমান আল জাজুলি, আপনার জ্ঞান এত বেশি, পুরা আরবের আপনি সবচেয়ে বড় শায়েখ, তা আপনার দাপট এখানেই শেষ, ওখান থেকে পানি তোলার জন্য আপনার যোগ্যতা নাই। এই কথা বলছেন, শায়েখের একটু লজ্জা লাগছে, মনটা খারাপ হয়ে গেছে। তো ছোট মেয়ে আমাকে কি বলা শুরু করছে, বলতে না বলতে মেয়েটা একটু থুথু ওই কূপে নিক্ষেপ করতে দেরি হয়েছে, নিচ থেকে পানি উতলাইয়া উপরে উঠতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান আল জাজুলি এতক্ষণ যতটা অবাক হন নাই, এখন আরো বেশি অবাক হয়ে গেছেন। বলছে, মা তুই কি দেখালি আমাকে, এই যোগ্যতা তুই কোথা থেকে পাইলি? মেয়েকে বলল যে শায়েখ শুনেন, আমি ছোট মানুষ, আমি অত কিছু জানি না, তবে আমার যত সময় আছে আমি সব সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করি।
এই জন্য এই দুরূদ শরীফ বেশি পাঠ করার কারণে এই যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। উনি এই ঘটনা দেখছেন, দেখে উনি হুশ আসছেন, ওনার পুরা শরীর কাঁপা শুরু হয়েছে যে আমি কি স্বপ্নে দেখলাম, আমি আরব বিশ্বের সবচেয়ে বড় গ্রেট আলেম, আমি পানি তুলতে পারছি না, একজন বাচ্চা মেয়ে পানি তুলে ফেলছে। দুরূদের এত ফজিলত, পরবর্তী জীবনে তিনি দুরূদের নামে একটা কিতাব লিখেছেন, দালাইলুল খায়রাত ফি যিকরিস সালাত আলান নবিয়িল মুখতার, কিতাবের নাম দালাইলুল খায়রাত ফি যিকরিস সালাত আলান নবিয়িল মুখতার। এই কিতাবের ভূমিকায় তিনি লিখেছেন। আমি এই কিতাব কেন লিখলাম, এই পুরা ঘটনা তিনি এখানে বলেছেন। তো আমি আপনাদেরকে বলি, যদি এই কিতাব পড়তে চান যে কোনো আলেমের পরামর্শ নিয়ে পড়বেন, তাহলে সমস্যা আছে। এজন্য এই কিতাব যদি কেউ সংগ্রহ করে পড়তে পারবেন, বাকি আলেমদের পরামর্শ অনুযায়ী এই কিতাবের উপর আমল করলেন চৌরাস্তায় পাবেন। তো দুরূদের এত ফজিলত, যদি কোনো মানুষ, এখানে অনেক আধ্যাত্মিক বিষয় আছে, এই জন্য আলেমদের পরামর্শ অনুযায়ী কাজ করে। আপনি বাড়ি করবেন 26 তারা, যদি নিজে পণ্ডিত হয়ে যান, ইঞ্জিনিয়ার কাছে না যান, তা আপনি পরবর্তীতে মগা হবেন না? কথা বলেন না কেন? ইঞ্জিনিয়ারের কাছে আপনাকে যেতে হবে না, মাটি চেক করতে হবে ইত্যাদি। এক নাম্বার দুরূদ শরীফের আমল করা। দুরূদের আমলের মাধ্যমে আল্লাহর রাসূলকে স্বপ্নে যোগে দেখা সম্ভব। এক নাম্বার আমল বললাম। দুই নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যোগে দেখার আমলের নাম হইতেছে সুন্নাতের আমল। কিসের আমল? সুন্নাতের আমল। সকলে ঠিক তাকাই, সুন্নাতের আমল। দ্রুত দ্রুত চলে আসে, দ্রুত যারা আসবে দ্রুত চলে আসে, সবাই বসে পড়ো। বলছিলাম দুই নাম্বার আমল আল্লাহর রাসূলকে দেখা, স্বপ্নে যোগে দেখার দুই নাম্বার আমলের নাম হইতেছে সুন্নাতের আমল। যে যত বেশি সুন্নাতের উপর উঠতে পারবে, সে আল্লাহর রাসূলকে তত বেশি বারবার ঘন ঘন স্বপ্ন দেখতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। অচিরে দেখতে পাবে। কি আমল? সুন্নাতের আমল। কিসের আমল? সুন্নাতের আমল। এইজন্য খুব মনোযোগ সহকারে শুনুন। আল্লাহর রাসূলকে স্বপ্নে যোগে দেখা আমল বলছি, সুন্নাতের আমল। সুন্নাতের আমল শুধু দুনিয়ার জীবনে আল্লাহর রাসূলকে দেখতে পাবে বিষয়টি এমন না। যদি কোনো মানুষ পরিপূর্ণ সুন্নাতের উপর উঠতে পারে, আল্লাহর রাসূল তাকে আশ্বস্ত করেছেন সে জান্নাতে আল্লাহর রাসূলের সাথে থাকার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। অনেক বড় অপার ভাগ্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। হাদিসটি জামি তিরমিজিতে পাবেন, মুআজাম আত-তাবরানী ফিল আওসাত পাবেন, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার হাদিসের কিতাব হিদায়াতুর রুওয়াতেও হাদিসটি পাবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা বান্দি, যদি কোনো উম্মতি আমি রাসূলের আদর্শকে ভালোবাসে, মুহাব্বত করে, আমি রাসূলের সুন্নাতকে মুহাব্বত করে, ভালোবাসে, অনুসরণ করে, অনুকরণ করে, সে শুধু দুনিয়াতে আমাকে স্বপ্নে দেখবে এমনটা না, সে জান্নাতে আমি রাসূলের সাথে থাকার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। আমি রাসূলের সাথে সে জান্নাতে থাকার সুযোগ পাবে। এইজন্য সুন্নাত ওয়ালা জিন্দেগি, জান্নাতি জিন্দেগি, সুন্নাত ওয়ালা আমল, জান্নাতি মানুষের আমল। এই জন্য হাকিম মুহাম্মদ আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বারবার বলতেন, নকশে কদম নবী কি হে জান্নাত কে রাস্তে, নকশে কদম নবী কি হে জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নাত কে রাস্তে। নবীর পূর্ণাঙ্গ অনুসরণ জান্নাতের রাস্তা,
সুন্নতি জীবন সরাসরি জান্নাতে যাওয়ার জীবন। সুবহানাল্লাহ। হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আরো বলতেন, সুকুনে জাহাঁ কাহা ঢूंढते हो, সুকুনে জাহাঁ নিজামে মদিনা মে। এই পৃথিবীর মানুষ, তোমরা শান্তি কোথায় খোঁজো? কোন তন্ত্র কোন মন্ত্রতে শান্তি নাই। যদি তোমরা স্থায়ী সুন্দর, যদি তোমরা শান্তি পেতে চাও, অবশ্যই যেই শান্তি আল্লাহর রাসূল মদিনার সনদে রেখে গেছেন, অবশ্যই সেই মদিনার সনদ তোমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা এই দেশকে কত রঙে দেখছি। সবুজ বাংলাদেশ, লাল বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমরা কোন বাংলাদেশ দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সকলে বলেন আমিন। এজন্য বহু বাংলাদেশের বহু রূপ আমরা দেখছি, আর রূপ দেখতে চাই না। এজন্য আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। তো বলছিলাম, আল্লাহর রাসূলকে স্বপ্নের যুগে দেখার 2 নম্বর আমল হইতেছে সুন্নতের আমল। আমি একটি ঘটনা বলছি। ঘটনাটি বর্ণনা করছেন কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের 1, 2, 6 বছর না 60 বছর যিনি মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। শুধু তিনি বর্ণনা করেন নাই, বরং মাযাহিরুল উলুমের শাইখুল হাদিস আল্লামা ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই ঘটনা তিনি তার কিতাবে লিখেছেন যে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল ইসলাম ওয়াল উলুমি ওয়াল খায়রাত। কাসিমুল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সংশ্লিষ্ট একটা ঘটনা, দেওবন্দের একজন সাধারণ মানুষ তিনি স্বপ্নে দেখছেন একজন ব্যক্তি তাকে আহ্বান করছে, ও ভাই তুমি আল্লাহর রাসূলকে দেখবা কিনা? সাথে আছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন সাহাবী আছেন। আল্লাহর রাসূল সাথে আছেন, আল্লাহর রাসূল সাথে 4 খলিফা, তিনি অমুক মাঠে আছেন। কোন মাঠে? এই দিক দিয়ে সেই দিক, সেই দিক দিয়ে ওই দিক। তুমি এই পথে ওই পথে গেলে তুমি আল্লাহর রাসূলকে পাবা। সাথে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে তুমি দেখতে পাবা। স্বপ্নে দেখছেন তিনি রওনা হয়ে গেছেন, তিনি হাঁটছেন, তিনি হেঁটে রওনা হচ্ছেন। তিনি অনেক দূর যাওয়ার পরে দেখছেন সামনে একজন বুড়া। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন যে হযরত আপনি কোথায় যাচ্ছেন? হুজুর বললেন, তুমি যেই উদ্দেশ্যে যেখানে যাচ্ছ আমি সেই উদ্দেশ্যে সেখানে যাচ্ছি। সুবহানাল্লাহ। তুমি যেই কাজে যাচ্ছ আমি সেই কাজেই যাচ্ছি। তো সে তো যুবক, হুজুর তো বয়োজ্যেষ্ঠ মানুষ, হেঁটে তো আর পারেন না। তো যুবক এক দৌড় দিয়ে চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ময়দানে বসা, আল্লাহর রাসূল তিনি বসা আছেন, সাথে আরো 5টা গদি আছে। 4 গদিতে 4 জন বসা, একটা গদি খালি আছে। ওই যুবক দৌড় দিয়ে চলে গেছে, আল্লাহর রাসূলের সামনে এসে গেছে। আল্লাহর রাসূল বললেন, তুমি খালি জায়গা আছে, তুমি সেখানে বসে পড়ো। যুবক তিনি আনন্দতে তিনি হাসতেছেন, কাসিম তুমি আগে আইলা না, খালি জায়গা পাইলা না, আমি দ্রুত চলে আসলাম খালি জায়গায়, আমি বসে পড়লাম। এখানে সিট তো 5টা, এখন তুমি আসলে কোথায় বসবা? তিনি মনে মনে এই ধারণা করছেন, তিনি আনন্দিত হচ্ছেন, খুশি হচ্ছেন। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাঁটি হাঁটি পা পা করে তিনি সেই ময়দানে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন, আল্লাহর রাসূল মুস্কি হেসে দিলেন। আবু বকর হাসলেন, ওমর হাসলেন, ওসমান হাসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হাসলেন। আল্লাহর রাসূল যুবক কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি হাত ধরলেন। আল্লাহর রাসূল আশপাশে তাকালেন, কোথাও সিট নাই, বুকিং হয়ে গেছে। আল্লাহর রাসূল কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি টান দিয়ে বললেন, জায়গা নাই, তুমি কি করবা? তুমি আমার কোলে বসে পড়ো। সুবহানাল্লাহ। যুবক অবাক হয়ে গেছে।
আমি আগে আসলাম, আমাকে চেয়ারে বসাইল, আর সে পরে আসলো, তাকে কোলে জায়গা দিয়ে। বুঝলাম আল্লাহর রাসূল কাউকে লক্ষ্য করে না, আল্লাহর রাসূল ব্যাপকভাবে একটা কথা বললেন, যে কথা বলার জন্য এত দূর থেকে আমার এই কথা নিয়ে আস, আপনাদেরকে একটা ডোজ দেব, অ্যান্টিবায়োটিক। এর জন্য এই ঘটনাটা বলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালের দূরত্ব আসল দূরত্ব না, সময়ের দূরত্ব আসল দূরত্ব না, শতাব্দীর দূরত্ব আসল দূরত্ব না, বয়সের দূরত্ব আসল দূরত্ব না, সুন্নাতের দূরত্ব আমি রাসূলের সাথে আসল দূরত্ব। কে প্রথম যুগে আসছে, কে শেষ যুগে আসছে, এটা দেখার বিষয় না। যদি কেউ 2025 সালে এসেও যদি সুন্নাতের উপর চলে, সে আল্লাহর রাসূলের জামানায় যারা আসছিল কিন্তু আল্লাহর রাসূলকে মানে নাই, তাদের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি আল্লাহর কাছে দামি। এই জন্য আগাই যাবে কে, যে সুন্নাতে থাকে। এই জন্য সুন্নাতমুখী জীবন চাই, সুন্নাতমুখী জীবন চাই। এই জন্য সুন্নাতমুখী জীবন, যদি সুন্নাতমুখী জীবন আমি আপনি গঠন করতে পারি, আল্লাহর রাসূলকে দেখতে পারি। জান্নাতে যাওয়ার আরেকটি আমল হচ্ছে নজরের হেফাজত করা। কিসের হেফাজত করা? নজরের হেফাজত করা। এই বদক বসে সকলে জড়িত, কম বেশি সকলে জড়িত। নজরের গুনাহ, এটা মারাত্মক গুনাহ। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো মানুষ 5টি গুনাহকে পরিহার করতে পারে, অশুদ্ধ তেলাওয়াতের গুনাহ, নজরের গুনাহ, টাকনুর নিচে পোশাক পরিধানের গুনাহ, দাড়ি চাষা কাটার গুনাহ এবং চিন্তা করার গুনাহ, এই 5 গুনাহ থেকে যদি কোনো মানুষ নিজেকে বিরত রাখতে পারে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় বাকি সমস্ত গুনাহ পরিহার করার তাকে যোগ্যতা দান করে। নজরের হেফাজত করা। আল্লাহর রাসূল বলেন, যদি জমিনে কোনো মানুষ নজরের হেফাজত করে, ঈমানের কি মজা আল্লাহ তাআলা দুনিয়ার জীবনেই তাকে সেই মজা আস্বাদন করাবেন। সুবহানাল্লাহ। জুলফিকার নকশবন্দি দামাত বরকাতুহু, এখন উনি জীবিত আছেন। উনি আগে ইঞ্জিনিয়ার হয়েছেন, পরে আলেম হয়েছেন। উনি আগে কি হয়েছেন? ইঞ্জিনিয়ার হয়েছেন। আপনারা ফেসবুকে পাবেন, ইউটিউবে পাবেন। হুজুর এখনো জীবিত। হুজুর আগে ইঞ্জিনিয়ার হয়েছেন, পরে আলেম হয়েছেন। হুজুর বলছেন, আমি যখন কলেজে পড়ি, আমার বয়স যখন 30 হয় নাই, 30 হওয়ার আগেই আমি আমার কলেজ লাইফে আল্লাহর রাসূলকে 100 বারের বেশি স্বপ্নে যোগে দেখেছি। সুবহানাল্লাহ। বুঝেন, আমি আপনি ইমাম কয়বার দেখছেন? লড়ে, গর্ব করে, গর্ব করার অনেক জায়গা আছে। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করে। এই জন্য নজরের হেফাজত করা। চতুর্থ নাম্বার আমলের নাম হচ্ছে আপনার কোরআনের সাথে সম্পর্ক রাখা। কিসের সাথে? কোরআনের সাথে সম্পর্ক রাখা। যদি মানুষ কোরআন নিয়ে ব্যস্ত থাকে, সে আল্লাহর রাসূলকে ঘন ঘন স্বপ্ন যোগে দেখতে পাবে। 5 নাম্বার আমল, সহজ আমল, যদি কোনো মানুষ ঘুমের সময় একেবারে সর্বশেষ সূরাতুল মুজাম্মিল নিয়মিত তেলাওয়াত করে এবং এই তেলাওয়াতের পরে যদি কোনো কথা সে না বলে, এইভাবে যদি সে রাতে পার করতে পারে, অচিরেই আল্লাহ তাআলার রাসূল সে তার স্বপ্নে যোগে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সব আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।